বন্ধুরা, ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার কোটি কোটি মানুষের খাবার প্লেটে খাবার কি থাকবে সেটা রাশিয়া ও ইউক্রেন মিলে অনেকটাই ঠিক করে। বিশ্বে গমের কমতি আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া এবং আমেরিকাতে সৃষ্টি হওয়া গমের ডিমান্ডকে বাড়াতে পারে। এর জন্য না শুধু মানুষের পেট ভরানো মুশকিল হয়ে দাঁড়াবে, বরং অনেক দেশের অর্থব্যবস্থাও খারাপভাবে প্রভাবিত হতে পারে। এর জন্য যখন রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধের সূচনা হয়েছিল, তখনই এই সমস্যার সঙ্গে মোকাবিলা করার জন্য ইউনাইটেড নেশনের মহাসচিব রাশিয়া এবং ইউক্রেনের মাঝে সমঝোতার জন্য তুর্কি আসতে চেয়েছিল, যার জন্য রাশিয়া এবং ইউক্রেনের মাঝে সমঝোতা হয় তারা আনাজের সাপ্লাই দিতে থাকবে। কিন্তু আচমকাই গত মাসে রাশিয়া এই সমঝোতাকে মানতে অস্বীকার করেছিল। তো এখানে একবার পুনরায় ভারতের এন্ট্রি হয়ে গেছে। ইউক্রেন যুদ্ধের জন্য বিশ্বের অনেক দেশ রাশিয়ার থেকে দূরে সরে গেছে, কিন্তু ভারত এখনো তটস্থ রয়েছে। রাশিয়ার ওপর অয়েল প্রাইস ক্যাপ লাগানো সত্ত্বেও ভারত রাশিয়ার থেকে অনবরত অয়েল কিনছে। তো এখন রাশিয়া ইউনাইটেড নেশন দ্বারা করা যেই সমঝোতাকে মানতে অস্বীকার করেছে, সেই সমঝোতায় ভারতের সামিল থাকার খবরও আসছে, যা নিয়ে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের তরফ থেকে স্টেটমেন্ট এসছে। আপনাদের জানিয়ে রাখি, রাশিয়া ও ইউক্রেনের মাঝে মধ্য গ্রিন করিডোরে সমঝোতা হয়েছিল, আর এই সমঝোতা ব্ল্যাক সি রিলেটেড। আমেরিকা, ইউরোপ কেন ভারতকে গ্রিন করিডোরে সামিল করাতে চায় সেটা জানার আগে আপনাদের গ্রিন করিডোরের কি গল্প রয়েছে সেটা বুঝতে হবে। বিশ্ব যতই বড় হোক, কিন্তু গোটা বিশ্বকে রাশিয়া ও ইউক্রেন মিলে 1/4 গমের সাপ্লাই দেয়। মানে গোটা বিশ্বে কেবল হাতে গোনা কিছু মানুষই এটা নিশ্চিত করে তাদের খাবার টেবিলে রুটি থাকবে নাকি ভাত। যখনই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধের সূচনা হয়, খাদ্য সামগ্রীর দাম আকাশ ছোঁয়া হতে থাকে। এখন আনাজের বৃদ্ধিপ্রাপ্ত মূল্যের সমস্যার সমাধান করার জন্য ইউনাইটেড নেশনকে হস্তক্ষেপ করতে হয়। এই বছর জুলাই মাসের দিকে ব্ল্যাক সি শস্য উদ্যোগ নিয়ে রাশিয়া এবং ইউক্রেন হস্তাক্ষর করে। আপনাদের জানাই, ব্ল্যাক সির বর্ডারকে রাশিয়া এবং ইউক্রেন দুজনে মিলে সংযুক্তভাবে শেয়ার করে। এই ব্ল্যাক সির মাধ্যমে রাশিয়া এবং ইউক্রেন দুজনেই নিজের সামগ্রী আমদানি রপ্তানি করে। বন্ধুরা, ব্ল্যাক সি থেকে মারমারা সাগর হয়ে ভূমধ্য সাগরে পণ্য সামগ্রী নিয়ে ট্রান্সপোর্টেশন শিপ এগিয়ে চলে। রাশিয়া এবং ইউক্রেনের মাঝে একটা গুরুত্বপূর্ণ স্থান ক্রিমিয়া শহরও রয়েছে, যেটা ব্ল্যাক সি সংলগ্ন, যেটা এখন রাশিয়া দখল করে রেখেছে। ওদিকে ইউক্রেন থেকে যাওয়া যে কোনো শিপে রাশিয়া হামলা করতে পারে। এই সমস্যার থেকে ইউক্রেনকে বাঁচানোর জন্য রাশিয়ার সঙ্গে মিলে ইউনাইটেড নেশন শস্য করিডোরে চুক্তি করেছিল। এই সমঝোতার আসল উদ্দেশ্য ইউক্রেনের শস্য সামগ্রীকে সুরক্ষিতভাবে ট্রান্সপোর্ট করা। কিন্তু এই সমঝোতা কেবল 3 মাসের জন্য ছিল, যেটা নভেম্বরে শেষ হয়ে গেছে। ওদিকে যখন এই সমঝোতা ইউনাইটেড নেশন দ্বারা করানো হচ্ছিল, ওই সময় এটা নিশ্চিত করা হয়েছিল 3 মাস পর এটাকে শেষ করে দেওয়া হবে বা এটা আরো বাড়ানো হবে। এক্ষেত্রে ইউক্রেন এই সমঝোতাকে বাড়াতে চায়, কিন্তু এখন সদ্যই হঠাৎ রাশিয়া এই সমঝোতাকে মানতে অস্বীকার করেছে, যার জন্য আমেরিকা রাশিয়ার চরম বিরোধিতা করে। আর আমেরিকা বলছে রাশিয়া গমকে একটা হাতিয়ার রূপে ব্যবহার করছে। ওদিকে বিগত সময় যখন ভারতের বিদেশ মন্ত্রণালয়ের প্রবক্তা অরিন্দম বাগচিকে জিজ্ঞাসা করা হয় ভারত কি ইউক্রেনের শস্য করিডোরে সামিল হতে যাচ্ছে, তো উনি বলেন এখন আপাততের কোনো সম্ভাবনা নেই, আর আমরা তো দ্বিপাক্ষিকভাবে দক্ষিণের দেশগুলোকে সহায়তা প্রদান করছি। ভারতের বিদেশ মন্ত্রণালয়ের তরফ থেকে আসা এই বয়ানের পর পুনরায় বলা হচ্ছে ভারত এখনো রাশিয়ার বিরুদ্ধে গিয়ে কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না। ওদিকে অন্যদিকে আমেরিকা সহ অনেক পশ্চিমী দেশ চাইছে ভারতেই করিডোরের অংশ হোক, যাতে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করা যায়। এই কারণে ইউরোপ এবং আফ্রিকান দেশগুলো ভারতের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মনে হয়? ভারতের কি করিডোরের অংশ হওয়া উচিত? কমেন্টে অবশ্যই জানান।